দেখতে দেখতে পহেলা বৈশাখ চলে এলো। আমার যে কি খুশি লাগছে, কখন যে লাল সাদা শাড়ি পরে মেলায় ঘুরবো আর পান্তা ভাতের সাথে ভাজা ইলিশ খাবো। মানে এই পান্তা ইলিশ ছাড়া কিন্তু বাংলা নববর্ষের কথা চিন্তাই করা যায় না। ঠিকই বলেছো, পয়লা বৈশাখ আমারও খুবই পছন্দের একটা উৎসব। কিন্তু মজার বিষয় কি জানো, আমরা যেটাকে ঐতিহ্য হিসেবে জানি যে পান্তা ইলিশকে, সেই পান্তা ইলিশের সাথে কিন্তু বাংলা নববর্ষের সম্পর্ক খুব বেশি দিনের না, খুব বেশি হলে 4-5 দশক হবে। ঠিক তাই, আমি কিন্তু এটা নিয়ে পড়াশোনা করছিলাম। ইতিহাস কিন্তু বলছে যে 1980-র দশকে ঢাকার রমনা পার্ক ঘিরে একটা শহুরে বৈশাখ উৎসব উদযাপন হচ্ছিল, এবং সেই সময় কিছু সংবাদকর্মী এবং সাংস্কৃতিক কর্মী এসে তারা আড্ডার ছলে বলছিল যে পরদিন সকালে তারা নববর্ষ উপলক্ষে পান্তা ভাতের সাথে ভাজা ইলিশ খাবে। এবং সেখান থেকেই তারা নিজেরাই চাঁদা তুলে মাটির সানকিতে খাবার সাজিয়ে রমনার বটমূলে তারা এভাবে একটা উদযাপন করে, এবং সেখান থেকেই বাংলা নববর্ষকে ঘিরে পান্তা ইলিশের সেই ঐতিহ্যটা চলে আসে। খুবই মজার বিষয় তো। কিন্তু পান্তা ভাত তো অনেক আগের থেকেই বাঙালির জীবনে ছিল। গ্রামীণ পরিবেশে কিন্তু শরীরকে ঠান্ডা রাখার জন্য পান্তা খাওয়া হয়। এমনকি আগের দিনের ভাত যাতে নষ্ট না হয়ে যায় সেই কারণেও কিন্তু মানুষ পান্তা খেয়ে থাকে। একদম ঠিকই বলেছ। তবে তুমি কি জানো যে মধ্যযুগের বাংলা সাহিত্য কিন্তু পান্তার বর্ণনা আছে। তুমি যদি দেখো যে চণ্ডীমঙ্গল কাব্যে কালকেতুর ভোজন পর্বে আমরা এই পান্তার বর্ণনা পাই। তবে সেখানে কিন্তু ইলিশের সাথে কোনো গল্প ছিল না অবশ্য। হতে পারে, কারণ সাধারণ মানুষের কাছে ইলিশ একটা বিলাসিতা। নুন পেঁয়াজ এগুলোই হচ্ছে তাদের পান্তা ভাত খাওয়ার আসল সঙ্গী। আর সমালোচকরাও কিন্তু বলেন যে গ্রামীণ সংস্কৃতি শহরে আসলে পরিবর্তন হয়ে যায়, তখন কিন্তু পান্তা হয়ে যায় পান্তা ইলিশ। তবে বাস্তবতা হলো আজকের দিনে শহর থেকে শুরু করে মফস্বলের সবাই কিন্তু এই পান্তা ইলিশকে বেশ আনন্দ পায়, এবং ইতিহাস নতুন হলেও সংস্কৃতিতে এই পান্তা ইলিশটা কিন্তু বেশ পাকাপোক্ত করে জায়গা করে নিয়েছে। এবং আমাদেরকে একটা জিনিস মনে রাখা দরকার যে আসলে ইলিশ থাকুক বা না থাকুক, পান্তা ভাতের সরলতাটাই আসলে বাঙালির জন্য প্রধান উদ্দেশ্য, এই প্রধান উদ্দেশ্য। একদমই ঠিক বলেছো, জাঁকজমকের বাইরে সহজ জীবনযাপনকে উদযাপন করাই কিন্তু বাংলা নববর্ষের মূল উদ্দেশ্য। একদম তাই, একদম তাই। এবং আপনারাও বাংলা নববর্ষে পান্তা ইলিশ খান কিনা তা জানাতে আমাদের অবশ্যই ভুলবেন না।